জাপানের এই ফলটা দেখতে অনেকটা আমাদের দেশের পাকা গাবের মতো মনে হলেও এর ভেতরে কোনো বীজ নেই এবং এটি অত্যন্ত সুস্বাদু। স্বয়ংক্রিয় কাটিং মেশিনের মধ্যে প্রত্যেকটা ফল লাগানো মাত্র একটা ব্লেড এসে পুরো ফলের শরীর থেকে বাকলটাকে সরিয়ে ফেলে। জেনে অবাক হবেন এই ফলের বাকল মাদকাসক্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হয়। মানে এই জুস খেলে এর নেশা চলে যায়। এছাড়া এই ফল খেলে মানুষের ডায়রিয়া আমাশয় ভালো হয়ে যায়। এই ফল থেকে তৈরি করা বিভিন্ন ওষুধ সাপের কামড়ের প্রতিষেধক হিসেবেও ব্যবহৃত হয়। এখানে মজার বিষয়, প্রত্যেকটা ফলের খোসা ছাড়িয়ে একটি প্লাস্টিকের আর্টিফিশিয়াল বক্সের মধ্যে প্রত্যেকটি ফলের অগ্রভাগকে গুঁজে দেওয়া হয়। সেখানে ঝুলে থাকা এই ফলগুলোকে দূর থেকে দেখতে প্লাস্টিকের ফল মনে হলেও আসলে এগুলো তরতাজা সুস্বাদু জুসি ফসিমন ফল। এই ফলের বাগানের দৃশ্যটা একটু অন্যরকম। দূর থেকে দেখে মনে হবে গাছে কত আপেল ধরে আছে। পেকে যাওয়ার পরে দূর থেকে ফলগুলো দেখতে খুবই চমৎকার লাগে। একেবারে খুব কাছে থেকে দেখলে এটি দেখতে অনেকটা গাবের মতো মনে হয়। লাল টুকটুকে পার্সিমন ফলগুলো বাগান থেকে সংগ্রহ করে বড় ঝুড়ির মধ্যে একের পর এক সারিবদ্ধভাবে রাখা হয়। তারপর সেগুলোকে একটি পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে। সেখানে স্বয়ংক্রিয় রোলিং এর মাধ্যমে বড় ছোট ফলগুলোকে আলাদা করা হয়। এরপর সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে পার্সিমন ফলগুলোর খোসা ছাড়ানো হয়। এই খোসা দিয়ে তৈরি হবে মাদকাসক্ত ব্যক্তিদের সবচেয়ে পছন্দের জুসটি, যেটি খেলে নেশা কেটে যাবে। আর এই তরতাজা ফলগুলোকে ঝরিয়ে রাখা হবে ঠিক এরকম একটি ঝুলন্ত প্লাস্টিকের ডিভাইসের মধ্যে। এভাবে আড়াআড়ি ভাবে উপর থেকে নিচ পর্যন্ত অন্তত 50 থেকে 60টি ফলকে ঝরিয়ে রাখা যায়। প্রশ্ন হচ্ছে, কেন এই ফলগুলোকে ঝরিয়ে রাখা হয়? এই ফ্যাক্টরিগুলোতে একসাথে কয়েক টন ফলকে এভাবে ঝরিয়ে রেখে এগুলো চারপাশে অসংখ্য ইলেকট্রিক ফ্যান চালু করে দেয়। এছাড়া একটি ছাউনি নির্মিত ঘরের মধ্যে এগুলোকে রাখা হয়, যার চারপাশ খোলা থাকে এবং ওপর থেকে সূর্যের তাপ পড়ে। এভাবে 15-20 দিন রাখার পর আস্তে আস্তে পার্সিমন ফলগুলো ড্রাই হয়ে যায়। আর শুকিয়ে যাওয়া পার্সিমন ফলগুলোকে যদি ফাটিয়ে এর ভেতরটা দেখেন তো আপনার চোখ জুড়িয়ে যাবে এবং এটি মুখে দিলে এর স্বাদ আজীবনের জন্য মনে থাকবে। এতটাই মজাদার ও সুস্বাদু হয়ে থাকে এই পার্সিমন ফল। গবেষণায় উঠে এসেছে হলুদ রঙের পার্সিমন ফলের খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। এর জুস খেলে মানুষ রাতকানা রোগের হাত থেকে বাঁচতে পারে। জাপানি শিশু, কিশোর কিশোরী থেকে শুরু করে বয়স্ক লোকেদের কাছে পার্সিমন খুবই জনপ্রিয় একটি ফল। বিশেষ করে গর্ভবতী বা দুগ্ধ দানকারী মাকেও এই ফল খাওয়ানো হয় যেন বুকের দুধ বৃদ্ধি পায়। এছাড়া পার্সিমন ফল খেলে যে কোনো মানুষের ত্বক লাবণ্যময় হয়ে ওঠে। তাই জাপানের নারীদের কাছে এই পার্সিমন খুবই জনপ্রিয় একটি ফল।